ওকে, আমরা শুরু করি। কেমন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো আমরা প্রিভিয়াস ক্লাসটাতে ডেটা অ্যানালিটিক্স নিয়ে আলোচনা করছিলাম, রাইট? সো আমরা একটু রিপিট করে আগাবো আর কি, ঠিক আছে? সো ডেটা অ্যানালিটিক্স আমরা একটু ডিফাইন করব আর কি। সো আলটিমেটলি ডেটা অ্যানালিটিক্সে বা ডেটা অ্যানালাইসিসে কি করা হয়? ডেটা অ্যানালাইসিসে যেটা করা হয়, আমরা কিছু র ডেটা নিব, এই র ডেটাটাকে নিয়ে প্রসেস করব, ঠিক আছে? অ্যানালাইসিস করব, প্রসেসিং করব। দ্যাট মিনস মানে এই ডেটার উপরে যা যা কাজ করব এটাকে আমরা একসাথে বলতেছি প্রসেসিং, ঠিক আছে? সো করে আউটপুট হিসেবে আমি কি পাবো? ইনফরমেশন পাবো। ওকে, দ্যাট মিনস আমি ডেটা থেকে ইনফরমেশন মেক করব, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে ডেটা থেকে কি করা? ইনফরমেশন মেক করা। তাহলে আমি কিছু র ডাটা নিচ্ছি, র ডাটা নিয়ে র ডাটার উপরে অ্যাকশন পারফর্ম করতেছি, ঠিক আছে? ধরো যে যে কাজ করি আর কি, ডেটা কালেকশন থেকে ক্লিনিং, অ্যানালাইসিস, সামথিং লাইক দ্যাট, যত ধরনের কাজ আছে এই সবগুলো কাজকে আমি একসাথে বলতেছি প্রসেসিং। সো ডেটাটাকে আমি প্রসেসিং করার পরে আউটপুট হিসেবে কি পাচ্ছি? ইনফরমেশন পাচ্ছি, ঠিক আছে? সো ডেটা অ্যানালাইসিসের বা ডেটা অ্যানালিটিক্সের মেইন থিম হচ্ছে এটা, হ্যাঁ, যে আমি ডেটা থেকে ইনফরমেশন মেক করব। ডেটা ইনপুট নিব, আউটপুটে পাবো হচ্ছে ইনফরমেশন। সো মাঝখানে আমাকে কি করতে হবে? প্রসেসিং করতে হবে। সো এই যে প্রসেসিং, এই প্রসেসিংটাই আলটিমেটলি হচ্ছে অ্যানালাইসিস, ঠিক আছে? সো ডেটা অ্যানালাইসিস বুঝতে গেলে আমাদেরকে আগে ডেটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে? আমাদেরকে ডেটা চিনতে হবে, ডেটা বুঝতে হবে। সো হোয়াট ইজ ডেটা? হ্যাঁ, কাকে আমরা ডেটা বলবো? আমরা যদি একটা এক্সাম্পল দেখি আমার স্লাইডে, তোমরা যদি খেয়াল করো, একটু প্রেজেন্ট করি, সেটা হচ্ছে দেখো তো আমার স্লাইডের মধ্যে আমি কি দেখতে পাচ্ছ আলটিমেটলি? ও, লেখাটা একটু হয়ে গেছে। আচ্ছা, একটা সেকেন্ড। সো দেখো মাঝখানে কি লেখা আছে? ভিডিও। হ্যাঁ, সো ফর এক্সাম্পল আমি ভিডিও তৈরি করব। কি করব? আমি ভিডিও মেক করতে চাই। এখন বলো তো, ভিডিওর মধ্যে তোমরা কি দেখতে পাও? ভিডিওর মধ্যে কি কি থাকে? ভিডিওর মধ্যে আমরা কিছু পিকচার দেখতে পাই, তাই না? পিকচার দেখতে পাই, অডিও দেখতে পাই, তারপর অ্যানিমেশন থাকতে পারে, তারপর টেক্সট থাকতে পারে। এগুলোই তো নাকি একটা ভিডিওর মধ্যে? আলটিমেটলি এগুলো ছাড়া কি থাকে? পিকচার, অডিও, মিউজিক, তারপরে টেক্সট। ভিডিওর এই যে থাম্বনেইল থাকে না, থাম্বনেইল বা ভিডিওর টাইটেল থাকে, বা এটাকে আমরা আরো কি বলি? সাবটাইটেল। তোমরা অনেক সময় মুভি কি সাবটাইটেল দিয়ে মুভি দেখছো কখনো? সাবটাইটেল ইউজ করে? দ্যাট মিনস ব্যাপারটা এরকম ছিল না যে সাবটাইটেলে কি করে, যে ধরো ইংলিশ মুভি যদি হয় তাহলে আমি বাংলা সাবটাইটেল দিয়ে দেখবো, তাহলে ওই স্পিচ গুলোকে বাংলাতে কনভার্ট করে স্ক্রিনে দেখাবে, তাই না? তাহলে দ্যাট মিনস ভিডিওর মধ্যে কিন্তু টেক্সটও থাকতে পারে, ঠিক আছে? সো ভিডিওর মধ্যে আলটিমেটলি আমরা পাই টেক্সট, পিকচার, অডিও, অ্যানিমেশন থাকতে পারে, আমরা বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে পারি, ঠিক আছে? গ্রাফিক্স ইউজ করতে পারি। সো এগুলো দিয়ে আমি কি করবো? একটা ভিডিও তৈরি করব। তাহলে দেখো তো প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম না? পিকচার একটা আলাদা আইটেম, অডিও একটা আলাদা আইটেম, ঠিক আছে না? টেক্সট একটা আলাদা আইটেম। তো এগুলোকে আমি কি করতেছি? একসাথে এডিট করতেছি। এডিট করার পরে আউটপুট হিসেবে আমি কি পাচ্ছি? একটা ভিডিও পাচ্ছি, ঠিক আছে? সো ডেটা সেই জিনিস যেটাকে আমরা কোনো একটা নির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য প্রসেস করি। কি বলছি বলো তো? যে আমি বললাম ডেটা সেটাকে আমরা বলতেছি, ওই জিনিসটাকে ডেটা বলতেছি যেটা আমি একটা স্পেসিফিক আউটপুট পাওয়ার জন্য
যে জিনিসটাকে প্রসেস করতেছি। দ্যাট মিনস আমি একটা ভিডিও পাওয়ার জন্য আমি কি কি জিনিস নিয়ে প্রসেস করতেছি। আমি কিছু টেক্সট নিতেছি, কিছু অডিও নিতেছি, কিছু পিকচার নিতেছি। তাহলে এই প্রত্যেকটা আইটেম হচ্ছে এক একটা ডেটা, ঠিক আছে? পিকচার হচ্ছে একটা ডেটা, মিউজিক হচ্ছে একটা ডেটা, অডিও হচ্ছে একটা ডেটা, টেক্সট হচ্ছে একটা ডেটা। হ্যাঁ, এই ডেটাগুলোকে আমি কি করতেছি? প্রসেস করতেছি। কি জন্য প্রসেস করতেছি? একটা নির্দিষ্ট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? সো এই ভিডিওটা হচ্ছে ইনফরমেশন। ভিডিওটা কি? ইনফরমেশন। আচ্ছা, ওই কথা আমরা পরে বলি। ধরো ভিডিওটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট আউটপুটটা। এই নির্দিষ্ট আউটপুটটা পাওয়ার জন্য বা একটা স্পেসিফিক ভিডিও পাওয়ার জন্য আমি যা যা নিয়ে প্রসেস করতেছি, এই জিনিসগুলো হচ্ছে আমার ডেটা, ঠিক আছে? দেখো আমি নিচে একটা লাইন লিখছি, সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য যা প্রক্রিয়াকরণ করা হয়, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য যা প্রক্রিয়াকরণ করা হয় তাই হচ্ছে ডেটা। ক্লিয়ার এভরিবডি? ওকে, নাইস। আমরা এখন হচ্ছে ডেটার কিছু টাইপস আছে। হ্যাঁ, ডেটাকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি। আর একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল অর কোয়ালিটেটিভ ডেটা, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল অর কোয়ান্টিটেটিভ ডেটা। হ্যাঁ, এই ক্যাটাগরিক্যাল ডেটাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নর্মাল ডেটা আর একটা হচ্ছে অর্ডিনাল ডেটা। হ্যাঁ, আর একটা হচ্ছে ডিসক্রিট, মানে নিউমেরিক্যাল ডেটাকে আবার দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, সো চলো আমরা একটা একটা করে একটু দেখি। আচ্ছা, আমরা এখান থেকে একটু ডিসকাস করবো হালকা। তাহলে দেখো তো, বেসিক্যালি ডেটাকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? দুই ভাগে। একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যাল, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। এখন ক্যাটাগরিক্যাল ডেটা আমরা কোনটাকে বলতেছি? কোনগুলোকে ক্যাটাগরিক্যাল ডেটা বলা হয়? আচ্ছা, ওকে, খেয়াল করো। তাহলে ক্যাটাগরিক্যাল ডেটা প্রথমত দুই প্রকার ছিল না, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। আচ্ছা, নিউমেরিক্যাল ডেটাটা আমরা চিনি, খুব ভালো চিনি। হ্যাঁ, নিউমেরিক্যাল ডেটাটা আমরা একটু আগে দেখি। নিউমেরিক্যাল ডেটা হচ্ছে সেই সকল ডেটা যেটাকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি। খুবই সিম্পল, যে ডেটাগুলোকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে ধরো, আমি কয়েকটা এক্সাম্পল লিখছি এখানে, যে একটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস। আচ্ছা, নাম্বার অফ, আমি যদি বলি আমাদের ক্লাসে কতজন, তোমরা কতজন উপস্থিত আছো, তাহলে তোমরা হয় বলবা 5 জন, 6 জন অথবা 10 জন, তাই না? তাহলে এই যে 6, 5, 10 এগুলো কি নাম্বার নয়? প্রত্যেকটা হচ্ছে এক একটা নাম্বার। হ্যাঁ, সো যে ডেটাকে আমি নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি বা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, এই সকল ডেটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা। ওকে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল নাম্বার অফ স্টুডেন্টস আছে, তারপরে হচ্ছে নাম্বার অফ, কি লিখছে এখানে, নাম্বার অফ কার্স। এটা একটু ঝামেলা করতেছে, মধ্যে কিছু একটা ডাবল আসছে। আচ্ছা, ওকে, দেখো এক্সাম্পলগুলো একটু দেখো। সেটা হচ্ছে কি কি রাখছি, নাম্বার অফ স্টুডেন্টস হতে পারে, নাম্বার অফ কার্স ইন এ পার্কিং লট হতে পারে। মানে ধরো একটা গ্যারেজের মধ্যে কার আছে, কয়টা কার আছে? আমি যদি জিজ্ঞেস করি তাহলে তোমরা কি বলবা? যে স্যার 10টা কার আছে বা 15টা কার আছে। তাহলে যে 10, 15 এটা একটা সংখ্যা, ঠিক আছে? সো এই ডেটাটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারতেছি, নাম্বার অফ কার্স, ঠিক আছে? সো এটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা। আবার দেখো ডান দিকে হাইটস, আমরা যদি বলি, ধরো ফয়সালকে বললাম, ফয়সাল তোমার হাইটস কত? হাইট কত? ফয়সাল হাইট কত বলো? 5 ফুট 4 ইঞ্চি। ওকে, তাহলে ফয়সাল বললো হচ্ছে তার হাইট হচ্ছে 5.4 ফিট। 5.4 ফিট।
তাহলে এটা কি একটা সংখ্যা নয়? অবশ্যই একটা সংখ্যা। তাহলে এটা একটা নিউমেরিক্যাল ডেটা, ঠিক আছে। আবার যদি বলি ফয়সাল তোমার ওজন কত, তাহলে ফয়সাল হয়তো বা বলবে যে স্যার 60 কেজি বা 65 কেজি, ঠিক আছে না? তাহলে এটাও একটা সংখ্যা। কি বেশি হয়ে গেছে নাকি কম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কত বলতাম বলো? 55। ওকে, তাহলে এই যে 55, তাই না? 55 একটা নাম্বার না? সো এটা একটা নিউমেরিক্যাল ডেটা। এখন দেখো এই নিউমেরিক্যাল ডেটাকে আমরা হচ্ছে আবার দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিটটা কি? ডিসক্রিটটা হচ্ছে যে সংখ্যাটা মানে যে সংখ্যাটার কখনো ভগ্নাংশ হয় না বা ফ্র্যাকশন নাম্বার হয় না, ঠিক আছে? যেমন হচ্ছে হ্যাঁ পূর্ণ সংখ্যা, ঠিক আছে, সেটা হচ্ছে ডিসক্রিট। যেমন হচ্ছে দেখো এই যে বাম দিকে আমি যে দুইটা লিখছি, নাম্বার অফ স্টুডেন্টস। আচ্ছা আমি যদি বলি যে আমাদের ক্লাসে 5.5 জন স্টুডেন্ট উপস্থিত আছে, এটা কি সম্ভব? না স্যার। একজন মানুষের অর্ধেক কি থাকা সম্ভব নাকি? না স্যার। এটা সম্ভব না। দ্যাট মিন্স এই নাম্বার অফ স্টুডেন্টস ডেটাটাকে আমি কোনোভাবে কি করতে পারি না, ফ্র্যাকশন নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি না। এটাকে প্রকাশ করার জন্য আমাকে পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে। সো এই নিউমেরিক্যাল ডেটার মধ্যে যে ডেটাগুলো পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, বা ভগ্নাংশ হয় না, ফ্র্যাকশন হয় না, সেই ডেটাগুলোকে আমরা বলতেছি আবার ডিসক্রিট ডেটা, ঠিক আছে। তারপরে ওই যে দেখো যে নাম্বার অফ কার্স এর কথা যদি বলি, নাম্বার অফ কার, এটাও কিন্তু তুমি হচ্ছে এরকম দশমিক দিয়ে প্রকাশ করতে পারবে না, যে বলতে পারবে না যে স্যার এখানে 5.5টি কার আছে, বলতে পারবা? পারবে না। সো এই টাইপের যে ডেটাগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা কি বলতেছি, ডিসক্রিট ডেটা। হ্যাঁ, যেটাকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, কোন ফ্র্যাকশন নাম্বার দিয়ে এগুলোকে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে ডিসক্রিট। আর যদি ফ্র্যাকশন নাম্বার হয় বা দশমিক সংখ্যাও হয় বা কোনো ডেটাকে প্রকাশ করতে যে যদি দশমিক সংখ্যার প্রয়োজন হয়, সেই ডেটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস ডেটা, ঠিক আছে। যেমন হচ্ছে হাইট আমার ধরো আমার হাইট হচ্ছে 5.7, ঠিক আছে। তো এই যে দশমিক চলে আসছে না, 5.7, তো এই হাইট হচ্ছে একটা কন্টিনিউয়াস ডেটা। তারপর হচ্ছে ওয়েট। হ্যাঁ, ওয়েট যদি আমি বলি আমার ওয়েট হচ্ছে ধরো 63.4, ঠিক আছে। তাহলে এটা এখানে কি আসছে, দশমিক আসছে না? সো এরকম দশমিক আসলে সেটা হচ্ছে কি হয়ে যাবে, কন্টিনিউয়াস ডেটা হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার ওই আপনি কথা বলা থাকো না, যদি মাইক অন থাকে তাহলে স্যার বাইরে আমাদের কাছে ক্লাস সমস্যা হবে। যদি আপনি কথা বলা থাকো আমরা মাইক অফ রাখে তাহলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, সবাই হচ্ছে মাইকগুলো একটু অফ রাখো। যখন কথা বলবা বা কোশ্চেন করবা বা অ্যান্সার দিবা তখন মাইক অন করে কথা বলবে, কেমন? ওকে, তাহলে নিউমেরিক্যাল ডেটা কি ক্লিয়ার এভরিবডি? জি স্যার। বলো তো একজন একটু বলো তাহলে যে নিউমেরিক্যাল ডেটা আমরা কোনগুলোকে বলবো? এনিয়ন? স্যার নাম্বার দিয়ে যেগুলো প্রকাশ করা হয় ওইগুলো। হ্যাঁ, যে ডেটাগুলোকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি। সো নিউমেরিক্যাল ডেটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। দুই ভাগে। একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। কখন ডিসক্রিট হবে? পূর্ণ সংখ্যা যখন এটার কোনো দশমিক অথবা হাফ কিছু হবে না, তখন এটা স্যার যখন সংখ্যাবাচক হবে তখন। সংখ্যা হইলে এটা একটু গুছাই বলো যে যে ডেটাগুলোকে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে ডিসক্রিট ডেটা। এখানে কোনো ফ্র্যাকশন নাম্বার আসার সুযোগ নাই। আর যে ডেটাগুলোকে প্রকাশ করার জন্য আমাদের দশমিক বা ফ্র্যাকশন নাম্বারের প্রয়োজন হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। ওকে, সো এখন আসো ক্যাটাগরিক্যাল ডেটা। হ্যাঁ, নিউমেরিক্যাল ডেটা হচ্ছে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করছিলাম, আর ক্যাটাগরিক্যাল ডেটা যেটা বা কোয়ালিটেটিভ ডেটা যেটা, এটা প্রকাশ করার জন্য কোনো নাম্বারের প্রয়োজন হবে না বা নাম্বার দিয়ে ডেটাকে প্রকাশ করা যায় না। যেমন হচ্ছে ফর এক্সাম্পল দেখো আমার স্ক্রিনের মধ্যেই বাম দিকে আছে জেন্ডার, ঠিক আছে না? আমরা বলি না যে জেন্ডার কি, তাহলে জেন্ডার কি হইতে পারে? মেল ফিমেল, ঠিক আছে না? এই মেল ফিমেল এটা কি কোনো নাম্বার? এটা কি কোনো সংখ্যা? নো।
তাহলে এখানে কিন্তু আমার হচ্ছে এই ডেটাটাকে প্রকাশ করার জন্য নাম্বারের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, যে ডেটাগুলোকে আমরা উইদাউট নাম্বার, ঠিক আছে, ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ ডেটা, ঠিক আছে। এটা হচ্ছে আলটিমেটলি ক্যাটাগরিক্যাল ডেটাগুলো হচ্ছে কোনো জিনিসের বৈশিষ্ট্যকে বোঝায়, গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে জেন্ডার, মেল ফিমেল, তারপর হচ্ছে দেখো ব্লাড গ্রুপ আছে। ব্লাড গ্রুপ আমি যদি বলি তোমাদেরকে তোমাদের ব্লাড গ্রুপ কি, তাহলে তোমরা বলবা যে স্যার, কেউ বলবা এ পজিটিভ, কেউ বলবা বি পজিটিভ, কেউ বলবা এ বি পজিটিভ বা ও পজিটিভ। সো এখানে কি কোনো নাম্বার আছে? কোনো নাম্বার নাই, ঠিক আছে। সো এই ব্লাড গ্রুপটা হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ডেটা। তারপরে যদি বলি এই যে এডুকেশন লেভেল, আমরা এডুকেশন লেভেল দেখি না, আমাদের এডুকেশন লেভেলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি, তারপর হায়ার স্টাডিজ। তোমরা বলো তো এখন কোন ক্যাটাগরিতে আছো, কোন লেভেলে আছো, এডুকেশন কোন এডুকেশন লেভেলটাতে আছো? হায়ার স্টাডি নরমালি ভাইয়া। হ্যাঁ, অফকোর্স তোমরা হচ্ছে এখন হায়ার এডুকেশন লেভেল যেটা বলে আমাদের শিক্ষা ব্যবস্থাতে, এটাতে আছো। তাহলে দেখো তো এই যে লেভেলগুলো প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার, এগুলো প্রকাশ করার জন্য কি আমার সংখ্যার প্রয়োজন হচ্ছে, বা সংখ্যা দিয়ে আমি এগুলোকে প্রকাশ করতে পারতেছি? নো। সো এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা, অর্ডিনাল ডাটা, সরি ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ ডাটা, ঠিক আছে। এখন আসো এই ক্যাটাগরিক্যাল ডাটাকে আমরা হচ্ছে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নমিনালটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করবে, বাট এখানে কোনো অর্ডার থাকবে না, ঠিক আছে। অর্ডার বলতে আমরা কি বুঝি? অর্ডার বলতে আমরা কি বুঝি? ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তারপরে ধরো আমি যদি বলি, আমরা হচ্ছে কোশ্চেনে অ্যান্সার লেখার সময় লিখি না এ বি সি বা 1 2 3 এভাবে লিখি কিনা? জি স্যার। তারপর আমরা হচ্ছে আমাদের রোল নাম্বার থাকে না 1 2 3 থাকে। তো এই যে 1 2 3 এ বি সি ডি, এগুলো কি বোঝায়? এগুলো হচ্ছে অর্ডার, ঠিক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে অর্ডার, ঠিক আছে। সো নমিনাল ডেটার মধ্যে এরকম কোনো অর্ডার থাকবে না। নমিনাল ডেটা হচ্ছে শুধু কোনো ব্যক্তি বা বৈশিষ্ট্যের গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করবে, বাট এখানে কোনো অর্ডার থাকবে না, ঠিক আছে। যদি অর্ডার থাকে সেটাকে আমরা বলবো অর্ডিনাল ডেটা, ঠিক আছে। যদি অর্ডার থাকে সেটাকে বলবো অর্ডিনাল, যদি অর্ডার না থাকে সেটাকে বলবো নমিনাল। হ্যাঁ, সো অর্ডিনালের মধ্যে এরকম থাকবে যে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার। হ্যাঁ, দেখো এখানে কিন্তু অর্ডার আছে। তারপর হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে দেখো আছে পুয়ার, এভারেজ, গুড, এটাও কিন্তু একটা অর্ডার। তারপর আমি যদি বলি গুড আর ব্যাড, এটাও কিন্তু একটা অর্ডার, ঠিক আছে। সো এরকম অর্ডার, যেটার মধ্যে অর্ডার আসবে সেটাকে আমরা বলবো অর্ডিনাল, আর অর্ডার না থাকলে শুধু গুণ বা বৈশিষ্ট্যকে বোঝালে সেটা আমরা বলবো নমিনাল। সো এটা ছিল ক্যাটাগরিক্যাল ডেটা, বুঝছো নি সবাই? আই থিঙ্ক বুঝছো সবাই। তাহলে দেখো তো এখানে আমাদের ডেটা টাইপ ছিল দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, একটা হচ্ছে নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যালের দুইটা প্রকার আমরা দেখলাম, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে অর্ডিনাল। এই নর্মালটা আবার কনফিউজড হয়ে যায় না তোমরা, নর্মাল বা নমিনাল, ঠিক আছে। আর হচ্ছে নিউমেরিক্যাল ডেটার দুইটা প্রকার দেখলাম, ডিসক্রিট আর হচ্ছে কন্টিনিউয়াস। সো এখন চলো আমরা সামনে আগাই। সো এখানে আমি একটু বিস্তারিত লিখছি আর কি। হ্যাঁ, যে কোয়ালিটেটিভ ডেটা কাকে বলে, কোয়ান্টিটেটিভ ডেটা কাকে বলে, এটা তোমরা একটু দেখে নিও। এখন চলো তাহলে ডেটা অ্যানালাইসিসে আমরা বেসিক্যালি কি করতেছি, ডেটা অ্যানালাইসিসের যে জার্নিটা, এই জার্নিটা শুরু হচ্ছে কোথা থেকে? ডেটার থেকে। শেষ হচ্ছে কোথায়? যে ইনফরমেশনে যে, ঠিক আছে। এই কথাগুলো খুব ভালোভাবে মাথার মধ্যে রাখতে হবে যে ডেটা অ্যানালিটিক্স বলতেই হচ্ছে একটা জার্নি, যে জার্নি শুরু হচ্ছে ডেটা থেকে, ঠিক আছে, শেষ হচ্ছে কোথায়? যে ইনফরমেশনে যে। সো মাঝখানে আমি কি করতেছি? প্রসেস করতেছি। হ্যাঁ, এই প্রসেসের মধ্যে কয়েকটা স্টেপ আছে, সো এগুলো আমরা দেখবো আর কি। তো আলটিমেটলি আমি ফাইনালি পাচ্ছি কি? ইনফরমেশন, বা ফাইনালি যে আউটপুটটা পাচ্ছি ওটাকে আমরা বলতেছি ইনফরমেশন। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইনফরমেশন? তাহলে ইনফরমেশনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আচ্ছা, এখানে একটু দেখো তো, আমি সেকেন্ড লাইনে যে জিনিসটা লিখছি আর কি, সেকেন্ড লাইনে ধরো কয়েকটা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো দেখো তো কি অবস্থায় আছে।
এই ওয়ার্ডগুলো কি সুশৃঙ্খলভাবে সাজানো আছে, বা এটা কি কোনো সুনির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করতেছে? না স্যার। না স্যার। তাহলে এখানে কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, যে ওয়ার্ডগুলো সাজানো নয়, দ্যাট মিন্স বিশৃঙ্খল অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট যা সুনির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে না, এটা হচ্ছে ডেটা। এটা কি ডেটা। সো এখানে দেখো এই লাইনটার মধ্যে, সেকেন্ড লাইনটার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এক একটা ডেটা, ঠিক আছে। এখন দেখো শেষে কি করা হয়েছে, এই ওয়ার্ডগুলোকে জাস্ট সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। দেখো নিচে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো উপর থেকে নেওয়া হয়েছে, মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে উপরের লাইনে কিন্তু সেম ওয়ার্ডগুলো আছে, কিন্তু উপরের লাইনে হচ্ছে এই ওয়ার্ডগুলো হচ্ছে কিভাবে আছে, বিশৃঙ্খল অবস্থায় আছে, যার কারণে সে সুনির্দিষ্টভাবে কোনো অর্থ প্রকাশ করতেছে না। কিন্তু এই ওয়ার্ডগুলোকেই বা এই ডেটাগুলোকেই আমি যখন সুশৃঙ্খলভাবে সাজাচ্ছি, ঠিক আছে, তখন সে কি করতেছে, সুশৃঙ্খলভাবে একটা অর্থ প্রকাশ করতেছে, ঠিক আছে। তখন সেটা কি হয়ে যাচ্ছে, ইনফরমেশন হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমি যখন ডেটাটাকে সুশৃঙ্খলভাবে সাজাচ্ছি তখন সে সুনির্দিষ্টভাবে একটা অর্থ প্রকাশ করতেছে, হ্যাঁ, এটাকে তখন আমরা বলতেছি ইনফরমেশন। বুঝতে পেরেছো? তাহলে একজন বলো, আনিকা বলো তো, ডেটা কাকে বলতেছি আর ইনফরমেশন কাকে বলতেছি? স্যার, প্রক্রিয়াকরণ করার পর যে সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায় তা হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, আর ডেটা কি? আর স্যার, একটু মনে করতে পারছি না স্যার। ডেটা হচ্ছে, দেখো ডেটাকে আমরা দুইভাবে বলতে পারি। আমি প্রথমে একটা ডেফিনেশন বলছিলাম, সেটা হচ্ছে যে কোনো সুনির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য আমরা যা প্রসেস করি, সুনির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য যা প্রসেস করি সেটা হচ্ছে ডেটা, ঠিক আছে। আর এই যে নির্দিষ্ট আউটপুটটা হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, আরেকভাবে বলতে পারি যে এইখানে দেখো আমি যে এক্সাম্পলটা এখন আছে স্ক্রিনে, এখানে হচ্ছে সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট, সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট যা সুনির্দিষ্টভাবে কোনো অর্থ প্রকাশ করে না, তাকে আমরা বলতেছি ডেটা, ঠিক আছে। আর সুশৃঙ্খলভাবে সাজানো ডেটাটাই হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে। সো দেখো এখানে বলা আছে যে ডেটা প্রক্রিয়াকরণ করার পরে যে সুনির্দিষ্ট আউটপুট আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইনফরমেশন, বা এটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি যে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ, তাকে আমরা বলতেছি ইনফরমেশন। এখন ধরো আমি যদি একটা এক্সাম্পল বলি, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবা, ঠিক আছে। তোমরা আগে খেয়াল করে শোনো। সাপোজ আমি হচ্ছে কি রান্না করব, ধরো খিচুড়ি রান্না করব, ওকে। আমি হচ্ছে খিচুড়ি রান্না করতে চাই। সো আমার সুনির্দিষ্ট আউটপুটটা কি, খিচুড়ি, ঠিক আছে। এখন খিচুড়ি রান্না করতে গেলে আমার কি কি লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, মশলা লাগবে, ঠিক আছে না, পানি লাগবে, তেল লাগবে। সো এই জিনিসগুলো আমি নিব, নিয়ে কি করব, রান্না করব, রান্না করার পরে পাবো হচ্ছে কি খিচুড়ি, ঠিক আছে। এখন বলো তো এখানে কোনটা ডেটা আর কোনটা ইনফরমেশন? এই যে খিচুড়ি আমি রান্না করলাম, প্রথমে কি করছি, চাল ডাল মশলা তেল এগুলো নিছি, তারপরে রান্না করছি, রান্না করার পরে পাইছি হচ্ছে খিচুড়ি। এখন এখানে কোনটা ডেটা আর কোনটা ইনফরমেশন বলবো হচ্ছে, কে বলবো দেখি একটু, আসমা বলো তো। স্যার ওই যে স্যার যা কিছু আমরা নিয়ে রাখি না ওটা হচ্ছে ডেটা, আর যখন আমরা রান্না করার পরে পাই ওটা হচ্ছে ইনফরমেশন। এক্স্যাক্টলি। আমরা তাহলে খিচুড়ি পাওয়ার জন্য যা জানিছিলাম, যেমন হচ্ছে চাল ডাল তেল, প্রত্যেকটা হচ্ছে এক একটা ডেটা, স্যার, ইনগ্রেডিয়েন্টস গুলো হচ্ছে ডেটা। ঠিক আছে, প্রত্যেকটা এক একটা ডেটা। হ্যাঁ, আর আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে খিচুড়ি। আচ্ছা বলো তো, আমরা তো নিছিলাম চাল আর ডাল, তাই না? পরে রান্না করার পরে এটাকে কেন খিচুড়ি বলতেছি, এটা কেন চাল ডাল বলতেছি না? কারণ স্যার এটা একটু প্রসেস করে রান্না করা হয়েছে। হ্যাঁ, আলটিমেটলি তাহলে প্রসেস করার পরে কিন্তু ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেটাটা কি হয়ে যাচ্ছে, মিনিংফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে,
আমি যখন ধরো এই যে চাল ডাল আলাদা আলাদা করে নিচ্ছি, তখন এগুলো কিন্তু বিশৃঙ্খল অবস্থায় আছে, হ্যাঁ, বা র ডাটা। এটাকে আমি যখন প্রসেস করতেছি, মানে রান্না করতেছি, তখন এটা কি হয়ে যাচ্ছে, কি হচ্ছে, তখন এটা ইনফরমেশনে পরিণত হচ্ছে, ঠিক আছে, মিনিংফুল হয়ে যাচ্ছে। সো তখন এটা নামও পাল্টে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডেটা আর ইনফরমেশন দুইটা আশা করি সবার ক্লিয়ার। কারো যদি কোনো কনফিউশন থাকে কোশ্চেন করতে পারো। ওকে, দেন এখন আসো ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। আমাদের আলটিমেট যে টপিকস যেটা আমরা হচ্ছে কন্ডাক্ট করতে চাচ্ছি, হ্যাঁ, যে ডেটা অ্যানালাইসিস আলটিমেটলি কি, ডেটা কাকে আমরা ডেটা অ্যানালিটিক্স বলবো, ঠিক আছে। সো দেখো, আমি রিপিট করতেছি আবার যে আমাদের এই ডেটা অ্যানালিটিক্স হচ্ছে একটা জার্নি, যেখানে আমরা কাজ করতেছি ডেটা নিয়ে। শুরু হচ্ছে ডেটা থেকে, শেষ হচ্ছে ইনফরমেশনে। যে মাঝখানে আমরা কি করতেছি, কিছু প্রসেস করতেছি, কিছু কাজ করতেছি, ঠিক আছে। এখন দেখো এই ডেটাটাকে আমরা কেন অ্যানালাইসিস করতেছি, হোয়াট ইজ দ্য গোল, ডেটাটাকে আমরা অ্যানালাইসিস কেন করতেছি? কারণ হচ্ছে এই ডেটার থেকে আমরা ট্রেন্ডস বের করতে চাই, প্যাটার্ন বের করতে চাই, এই ডেটাগুলোর মধ্যে কোরিলেশন বের করতে চাই, ঠিক আছে। মানে আমি যে ডেটাটা নিচ্ছি, মানে যে ডেটাটা নিয়ে কাজ করতেছি, এই ডেটাটা তো আমি যখন কালেক্ট করছি, ডেটাটাকে কিভাবে কালেক্ট করছি, র ডাটা হিসেবে কালেক্ট করছি, ঠিক আছে। সো এই ডেটাটাকে র ডাটা হিসেবে আমি যখন গ্রহণ করছি, গ্রহণ করার পরে এই ডেটাগুলোর মধ্যে কি রিলেশন আছে, কি কোরিলেশন আছে, কি প্যাটার্ন আছে, ঠিক আছে, কি ট্রেন্ডস আছে, এইগুলোকে আমি খুঁজে বের করতে চাই। আলটিমেটলি আমার গোল হচ্ছে এটা, এই ডেটার মধ্য থেকে, ডেটাগুলোর মধ্যে যে কোরিলেশন আছে, যে প্যাটার্ন আছে, ট্রেন্ডস আছে, এগুলোকে আমি খুঁজে বের করতে চাই, ঠিক আছে। সো এই জন্য মানে এই ডেটা থেকে ডেটার প্যাটার্ন, কোরিলেশন, ট্রেন্ডস ইত্যাদি খুঁজে বের করার জন্য যে প্রক্রিয়া বা যে প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ওটাকেই বলা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, যে ডেটা থেকে আমি প্যাটার্ন, কোরিলেশন, ট্রেন্ডস এগুলো খুঁজে বের করব। এই খুঁজে বের করার জন্য আমি যে প্রসেসের মধ্য দিয়ে গো থ্রু করতেছি, ঠিক আছে, এই প্রসেসটাকেই বলা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা ধরো তোমাদের প্রিভিয়াস ক্লাসে মনে হয় আমি একটা এক্সাম্পল বলছিলাম এরকম, যে ধরো আমি তোমাদের সামনে দুইটা পিকচার রাখলাম, ঠিক আছে। একটা হচ্ছে বানর আছে একটা পিকচারের মধ্যে, আর একটা পিকচারের মধ্যে আছে মানুষ। এখন তোমরা কি আইডেন্টিফাই করতে পারবা না যে কোনটা বানরের পিকচার আর কোনটা মানুষের পিকচার? পারবা? কে পারবা না দেখি? কেন পারবো না? কেন পারবা না? এক্স্যাক্টলি পারবা, ঠিক আছে না। এখন কেন পারবা, মানে তুমি কেন একটা পিকচারকে বানর বলবা আর কেন একটা পিকচারকে মানুষ বলবা? তার বৈশিষ্ট্য দেখে, বৈশিষ্ট্য বা প্যাটার্ন দেখে, তাই না। যে বানরের ফিজিক্যাল স্ট্রাকচারের একটা প্যাটার্ন থাকে, যেমন হচ্ছে তাদের নখগুলো হচ্ছে কি থাকে, একটু চিকন লম্বা লম্বা থাকে, তাই না। তারপর হচ্ছে তাদের গায়ে অনেক লোম থাকে, হ্যাঁ, তাদের চোখগুলো ছোট ছোট। তারপর হচ্ছে আর কি, এগুলোই তো, তাই না। তারপরে মানুষের হচ্ছে, মানুষ আর বানরের মধ্যে পার্থক্য কেমনি করবো বলো, বৈশিষ্ট্যের কি পার্থক্য আছে? বানরের লেজ আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, বানরের লেজ আছে কিন্তু মানুষের লেজ নেই, হ্যাঁ। তারপর হচ্ছে এগুলোই তো, তাই না। দ্যাট মিনস যে দেখো মানুষের ফিজিক্যাল স্ট্রাকচারের একটা প্যাটার্ন আছে, ঠিক আছে। সো এরকম প্যাটার্নের যদি তুমি কোনো কিছু দেখো, তখন তুমি বলবে এটা মানুষ, ঠিক আছে। বানরের একটা ফিজিক্যাল স্ট্রাকচারের একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্ন যদি তুমি দেখো কোথাও, তাহলে বলবে এটা হচ্ছে বানর, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা ডেটা অ্যানালাইসিস করে এই প্যাটার্নগুলো খুঁজে বের করব, ঠিক আছে। যে তোমাকে কিছু ডেটা দেওয়া হয়েছে, এই ডেটাগুলোর মধ্যে থেকে ডেটার প্যাটার্নগুলো খুঁজে বের করবা, ঠিক আছে। আলটিমেটলি মেশিন কিভাবে কাজ করে জানো?
আমি তো ডেটা অ্যানালাইসিস করব কিসের জন্য, মানে এই ডেটা অ্যানালাইসিসটা কে করবে, মেশিন করবে, ঠিক আছে। সো মেশিনকে তুমি অনেকগুলো ফুলের ছবি দিলা, কি করলাম, অনেকগুলো ফুলের ছবি দিলা, ঠিক আছে। যে তুমি একটা মডেল তৈরি করতে চাচ্ছ, যে মডেলের মধ্যে তুমি যদি একটা পিকচার দাও, দিলে মেশিন হচ্ছে তোমার ওই পিকচারের নাম বলে দিবে, ঠিক আছে। সো তুমি যখন এই মেশিনটাকে ট্রেন করাবা, তখন তুমি ওই মেশিনকে অনেকগুলা পিকচারের কি করবা, পিকচার দিবা আর কি, ঠিক আছে। ফ্লাওয়ারের পিকচার দিবা, অনেকগুলো ফ্লাওয়ারের পিকচার দিবা। তো এখন মেশিন কি করবে, মেশিন হচ্ছে এই ফ্লাওয়ার গুলোর মধ্যে থেকে কোরিলেশন গুলো বের করবে, যে কোন কোন ফ্লাওয়ার গুলো দেখতে একরকম, ঠিক আছে, বা কোন ফ্লাওয়ারের কয়টা করে পাতা আছে। ধরো যেটার 5টা করে পাতা আছে, পাপড়ি আছে, সেগুলোকে একসাথে করবে, যেগুলোর কালার একরকম সেগুলোকে একসাথে করবে, সাইজের ভিত্তিতে একসাথে করবে। তো এরকম সে কি করবে, এই কোরিলেশন আর প্যাটার্ন অনুযায়ী এই ডেটাগুলোকে ভাগ ভাগ করে ফেলবে, গ্রুপ করে ফেলবে, ঠিক আছে, বা ক্লাস্টার করে ফেলবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে মেইনলি ডেটা অ্যানালাইসিসের যে এইমটা, ঠিক আছে, যে আমরা ডেটার প্যাটার্ন খুঁজে বের করব, কোরিলেশন খুঁজে বের করব, ঠিক আছে, যাতে আমি কি করতে পারি, ডিসিশন মেক করতে পারি। মেশিন কি করে, মেশিন হচ্ছে দেখো, মেশিনকে তুমি যখন ডেটা দিবা, দিয়ে ট্রেন করাবা, তখন মেশিন হচ্ছে প্যাটার্নগুলো খুঁজে বের করবে। খুঁজে বের করার পরে তখন সে প্যাটার্ন জানে। হ্যাঁ, এখন তুমি যখন নতুন একটা ফ্লাওয়ার দিয়ে বলবা যে এই ফ্লাওয়ারটার নাম কি, তখন সে কি করবে, এই ফ্লাওয়ারের প্যাটার্নটা নেবে, নিয়ে তার কাছে যে এক্সিস্টিং প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলোর সাথে ম্যাচ করবে, যে কোনটার সাথে ম্যাচ হয়, কোন গ্রুপটার সাথে ম্যাচ করে। যে গ্রুপটার সাথে ম্যাচ করবে তখন সে বলবে যে এই ফ্লাওয়ারের নাম হচ্ছে এটা, ঠিক আছে। যে বেলির সাথে ম্যাচ করছে, সো এটা হচ্ছে বেলি। রোজের সাথে ম্যাচ করছে, এটা হচ্ছে রোজ। ওকে, দেন দ্য ইম্পর্টেন্স অফ ডেটা অ্যানালাইসিস। আমরা ডেটা অ্যানালাইসিস কেন করব, হ্যাঁ, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অর ইম্পর্টেন্স অফ ডেটা অ্যানালাইসিস, কেন করব আমরা ডেটা অ্যানালাইসিস? কয়েকটা কারণে করব। একটা হচ্ছে ভ্যালুয়েবল ইনসাইটস, টু গেইন ভ্যালুয়েবল ইনসাইটস। এই ইনসাইটস মানে কি, ইনসাইটস মানে কি, কে বলতে পারবে? ইনসাইটস মানে হচ্ছে হইতে পারে গুরুত্ব বা লাভ, ঠিক আছে। তো আমরা হচ্ছে ধরো আমরা বিজনেস করি না, আমরা বিজনেস করি কিসের জন্য? প্রফিট করার জন্যই তো, না, বা লাভ করার জন্য। এখন তোমার বিজনেসে যদি গ্র্যাজুয়ালি লস হইতে থাকে, তাহলে তুমি কি এই বিজনেস আর করতে পারবা? হ্যালো, এই আছো তোমরা? জি না, কথা বলো কেমন? সো দেখো, এই যে বিজনেসে লাভ করার জন্য, তাহলে ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, বিজনেস প্রতিষ্ঠান আছে, তুমি হচ্ছে বাই এনি হাউ তোমার প্রতিষ্ঠানে লস হচ্ছে। তাহলে এখন তুমি কি করবা, যে তোমার প্রতিষ্ঠানে কেন লস হচ্ছে এটা তুমি খুঁজে বের করবা, ঠিক আছে। তোমার প্রতিষ্ঠানে কেন লস হচ্ছে এটা তুমি খুঁজে বের করবা। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ডেটা কালেক্ট করতে হবে, করে ওই ডেটা অ্যানালাইসিস করতে হবে, করে তোমাকে বের করতে হবে, ঠিক আছে, যে কেন তোমার হচ্ছে, মানে হোয়াট ইজ দ্য ল্যাকিংস, মানে তোমার হচ্ছে ল্যাকিংস গুলো খুঁজে বের করবা। তারপরে হইতে পারে রিডিউস রিস্ক। হ্যাঁ, মানে আমরা রিস্ক অ্যানালাইসিস করতে পারি। রিস্ক অ্যানালাইসিস করতে করে ধরো তোমার বিজনেসে কোথায় কোথায় রিস্ক আছে এটা যদি তুমি জানতে পারো, তাহলে না তুমি এই রিস্কগুলোকে কি করতে পারবে, টলারেট করতে পারবা। হ্যাঁ, বা হচ্ছে এটাকে তুমি মানে রিস্কগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারবা যদি তুমি জানো যে তোমার কোথায় কোথায় রিস্ক আছে। আর যদি তুমি নাই জানো যে তোমার কোথায় কোথায় রিস্ক আছে তোমার বিজনেসে, তাহলে তো তুমি ওইটা ওভারকাম করতে পারবা না, ঠিক আছে না। সো আমরা এই রিস্ক রিডাকশনের জন্য ডেটা অ্যানালাইসিস করতে পারি। ইমপ্রুভ ইফিসিয়েন্সি। হ্যাঁ, ইফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা বৃদ্ধির জন্য আর কি। যেমন হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠান আছে, তোমার প্রতিষ্ঠানে একটা মোটামুটি একটা লেভেলের লাভ হয়, কিন্তু তুমি চাইতেছো যে এটা তোমার জন্য পর্যাপ্ত না, তোমার এই প্রফিটের পরিমাণটা বাড়াইতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হবে, সেল অ্যানালাইসিস করতে হবে, কাস্টমার অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। সো এই ডেটাগুলো অ্যানালাইসিস করে তুমি প্যাটার্ন বের করবা, ঠিক আছে, যে কিভাবে আমার হচ্ছে আমার ইফিসিয়েন্সি বাড়ানো যায়, ইমপ্রুভ করা যায়, ঠিক
ঠিক আছে। তারপর আন্ডারস্ট্যান্ড কাস্টমার বিহেভিয়ার, এটাও একটা পার্ট হইতে পারে, যে তুমি কাস্টমারের বিহেভিয়ার অ্যানালাইসিস করবে। হ্যাঁ, যে তোমার কাস্টমারটা কোন প্রোডাক্টগুলোর জন্য তোমার কাস্টমার স্যাটিসফাইড আর কোন প্রোডাক্টগুলোর জন্য কাস্টমার ডিসস্যাটিসফাইড। হ্যাঁ, তাহলে তুমি যখন এটা অ্যানালাইসিস করতে, মানে এই প্যাটার্নটা যখন তুমি রিকগনাইজ করতে পারবা, তখন তুমি যে প্রোডাক্টগুলোর জন্য কাস্টমাররা ডিসস্যাটিসফাইড, তাহলে তুমি কি করবা, ওই প্রোডাক্টগুলো তুমি তখন বাদ দিয়ে দিবা, প্রোডাকশন বাদ দিয়ে দিবা, দিয়ে যেগুলোর জন্য কাস্টমাররা স্যাটিসফাইড সেই প্রোডাক্টগুলো তুমি হচ্ছে লঞ্চ করবা বা বেশি বেশি প্রোডাকশন করবা। ঠিক আছে। সো এরকম আরো অনেক ধরনের ইম্পর্টেন্স থাকতে পারে, আমরা দেখব বিস্তারিত। ঠিক আছে, মানে বিস্তারিত বলতে আর কি তোমাদেরকে আরো কিছু লাগবে আর কি কোশ্চেনের অ্যান্সারের জন্য। এখন চলো টাইপস অফ ডেটা অ্যানালাইসিস। হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস আবার কয়েকটা টাইপ আছে বা কয়েকটা ক্যাটাগরিতে এটাকে ভাগ করা হয়। যেমন দেখো, বেসিক্যালি বা মেইনলি 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিসক্রিপটিভ, একটা হচ্ছে ডায়াগনস্টিক, প্রেডিক্টিভ অ্যান্ড দুইটা কি না, ঠিক আছে, প্রেসক্রিপটিভ। আচ্ছা বলো তো তোমরা, এই যে আমরা ডক্টরের কাছে যাই না, ডক্টরের কাছে গেলে ডক্টর হচ্ছে কি লিখে দেয়, আমাদেরকে একটা প্রেসক্রিপশন লিখে দেয়, তাই না? আমরা এটাকে কি বলি, যে একটা কাগজের মধ্যে বা একটা প্যাডের মধ্যে সে কি করে কিছু ওষুধ লিখে দেয় বা কিছু গাইডলাইন লিখে দেয়, এটাকে আমরা কি বলি, প্রেসক্রিপশন। সো হোয়াট ডু ইউ মিন বা হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ প্রেসক্রিপশন? পরামর্শ, সাজেশন। সাজেশনটা তো ইংলিশ ওয়ার্ড, তাই না? হ্যাঁ, পরামর্শ, ঠিক আছে। পরামর্শটাই মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট আর কি, যে ডক্টর আমাদেরকে কিছু পরামর্শ দেয়, ঠিক আছে, সেই পরামর্শটা হচ্ছে প্রেসক্রিপটিভ। হ্যাঁ, এই প্রেসক্রিপটিভ হচ্ছে ওই প্রেসক্রিপশন থেকে আসছে, বা এই প্রেসক্রিপটিভ থেকে প্রেসক্রিপশন হয়েছে আর কি। প্রেসক্রিপশনটা হচ্ছে নাউন, প্রেসক্রিপটিভ হচ্ছে ভার্ব। সো চলো আমরা একটা একটা করে একটু দেখি, কেমন? প্রথমটা হচ্ছে ডিসক্রিপটিভ। দেখো, ডিসক্রিপটিভ টাইপসটার সাথে লেখা আছে হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড মানে কি? হ্যাপেন্ড মানে কি? ঘটা, তাই না? ঘটেছে, কি ঘটেছে আলটিমেটলি। দ্যাট মিন্স এই ডিসক্রিপটিভ অ্যানালাইসিসটা হচ্ছে, ধরো তোমার একটা কোম্পানি আছে, কোম্পানিতে মাস শেষে কি করো তুমি? মাস শেষে আমাদের কি করতে হয়? মাস শেষে দেখতে হয় না যে আমার টোটাল এই মাসে কত ইনকাম হইলো, টোটাল আমার কত সেল হইলো, টোটাল আমার কত খরচ হইলো, আলটিমেট প্রফিট কত। ঠিক আছে, তাহলে এটা কি ঘটছে এক মাসে আমার কোম্পানিতে, কি ফাংশন হয়েছে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। ঠিক আছে, এটা বের করার জন্য তুমি যে কাজ করবা, যে তোমার কোম্পানির এক মাসের তুমি টোটাল সেল, টোটাল কস্ট, তারপরে টোটাল স্যালারি পেমেন্ট, হ্যাঁ, এবং টোটাল প্রফিট, এটা তুমি হিসাব করবা। তো এটা তো অলরেডি ঘটে গেছে, তাই না? তুমি যখন হিসাব করতেছো তখন অলরেডি কি হয়েছে, এক মাসের ফাংশন হ্যাভ ডান না। সো এটা হচ্ছে এই মানে এই টাইপের যদি কোনো অ্যানালাইসিস বা কি বলে ডিসিশন মেকের দরকার হয়, সেক্ষেত্রে আমরা যে অ্যানালাইসিসটা করবো এটাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ ডেটা অ্যানালাইসিস। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো এই যে নিচে এক্সাম্পল দেওয়া আছে, টোটাল রেভিনিউ অ্যান্ড মান্থলি পারফরমেন্স। এরপরে তোমরা না বুঝলে কোশ্চেন করো, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করবো তখন কিন্তু বলতে পারতে হবে। সেকেন্ড আসো ডায়াগনস্টিক, হোয়াট হ্যাপেন্ড। ঠিক আছে, ডায়াগনস্টিক মানে আমরা ওই যে এসে যাই না ডক্টরের কাছে গেলে, ডক্টর টেস্ট দেয় না বিভিন্ন রকমের, যেমন এক্স রে হইতে পারে, আল্ট্রাসোনোগ্রাম হইতে পারে, ইকো কার্ডিওগ্রাম হইতে পারে। তো টেস্টগুলোর মাধ্যমে আলটিমেটলি কি করা হয়, ডিজিজ ডায়াগনস্টিক মানে ডায়াগনাইজ করা হয়। ঠিক আছে, ডায়াগনাইজ করা হয় মানে রোগ খুঁজে বের করা হয় যে আলটিমেটলি কি রোগ হয়েছে, তাই না? ডায়াগনস্টিক মানে হচ্ছে খোঁজা, যে আমার ধরো প্রথম ধাপে আমি কি বের করছি, যে টোটাল সেল। সো ধরো আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানিতে এই মাসে 5 লাখ টাকা সেল হয়েছে। তাহলে কেন 5 লাখ টাকা সেল হইলো? আমার হওয়ার কথা ছিল কি বলে 60 লাখ টাকা, কেন 50 লাখ টাকা সেল হইলো?
তাহলে এই কারণগুলো আমি খোঁজার জন্য যে অ্যানালাইসিসটা করব, ঠিক আছে, সেটাকে বলতেছি যে ডায়াগনস্টিক ডেটা অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা হচ্ছে ডিসক্রিপটিভ, যেটা ছিল সেটা হচ্ছে যে আমার আলটিমেট যেটা ঘটে গেছে, ঠিক আছে, যে আমার কোম্পানিতে কত সেল হয়েছে এটা আমি খুঁজে বের করছি, এটা হচ্ছে ডিসক্রিপটিভ। আর কেন 50 লাখ টাকা সেল হইলো, কেন এত সেল হইলো, কেন পারফরমেন্স এরকম, ঠিক আছে, এই কারণগুলো, হোয়াই, কারণগুলো আমি যখন খুঁজে বের করব বা যে প্রক্রিয়া খুঁজে বের করবো বা এটা খোঁজার জন্য যে অ্যানালাইসিসটা করবো, এটাকে বলতেছি ডায়াগনস্টিক ডেটা অ্যানালাইসিস। ঠিক আছে, দেন থার্ড হচ্ছে প্রেডিক্টিভ ডেটা অ্যানালাইসিস। প্রেডিক্টিভটা কি? দেখো ডান দিকে একটা পিকচার দেখা আছে, পিকচারটা দেখে বলো তো প্রেডিক্টিভটা কি হইতে পারে। এখানে মোটামুটি বলা আছে ক্লিয়ারলি, পিকচারটা যদি একটু দেখো, খেয়াল করো। আচ্ছা বলো তো, মার্কেটিং রিলেটেড তোমরা কি মার্কেটিং এর কোনো সাবজেক্ট পড়ছো বা কোনো ধারণা আছে মার্কেটিং সম্পর্কে? না স্যার। যারা হচ্ছে মার্কেটিং এ জব করে তাদেরকে কিন্তু একটা টার্গেট দেওয়া হয়, ঠিক আছে, যেমন হচ্ছে ধরো যে একজন কি বলে ওষুধ কোম্পানি আছে না, এই যে ফার্মাকিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে দেখবা এই যে কি বলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে না কিছু, দেখবা ওই যে ঘুরে বেড়ায় ডাক্তারদের পিছে পিছে আর প্রেসক্রিপশনের ছবি ওঠায়। তো এরকম যারা মার্কেটিং এ জব করে আর কি, তাদেরকে একটা টার্গেট দেওয়া হয় যে আপনার এই মাসে এত টাকা সেল করতে হবে, এত টাকার সেল করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে তাকে একটা টার্গেট দেওয়া হচ্ছে, এই টার্গেটটা আসে কোত্থেকে? কোম্পানির ম্যানেজমেন্ট থেকে। তাহলে কোম্পানির ম্যানেজমেন্টকে তো এটা আগে হচ্ছে এটা বের করতে হয় যে আমার এই এমপ্লয়িটা এই এরিয়ার মধ্যে এক মাসে সে কত সেল করতে পারবে, বা এখানে আমার টার্গেটটা কত, ঠিক আছে। বা হচ্ছে ধরো আমার কোম্পানি, আমার হচ্ছে একটা ওষুধ কোম্পানি আছে, আমি হচ্ছে এই মাসের জন্য, ঠিক আছে, মার্চ বা এপ্রিল মাস, সামনে হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মাসের জন্য আমি কতগুলো ওষুধ হচ্ছে তৈরি করব, ঠিক আছে। এটা তো আমাকে প্রেডিক্ট করতে হবে না, এটা আমাকে ধরো আমার যতটুকু আমি সেল করতে পারবো তার থেকে অনেক বেশি আমি হচ্ছে তৈরি করে ফেললাম, তাহলে কি হবে? আমার বিজনেসে লস হইতে পারে না, বা আমার হচ্ছে টাকাটা বসে থাকতে পারে না। সো এটার জন্য এই যে প্রেডিকশন, মানে আমি হচ্ছে প্রেডিক্ট করব যে আলটিমেটলি আমার কোম্পানিতে সামনের মাসে কতগুলো প্রোডাক্ট তৈরি করলে আমি এটা ভালোভাবে সেল করতে পারবো, বা আমার আগামী মাসের জন্য বা আগামী বছরের জন্য আমার কতজন এমপ্লয়ি লাগবে, ঠিক আছে, বা আমার ইনভেস্টমেন্ট কত হইতে পারে, ঠিক আছে, বা আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করব কিনা, ঠিক আছে। সো এই ধরনের প্রেডিকশনগুলো যে অ্যানালাইসিসের মাধ্যমে করা হয় সেটাকে আমরা বলতেছি প্রেডিক্টিভ ডেটা অ্যানালাইসিস। হোয়াট উইল হ্যাপেন, কি ঘটতে পারে, ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এরকম, হোয়াট উইল হ্যাপেন, কি ঘটতে পারে, ঠিক আছে, বুঝছি। শেষে হচ্ছে দেখো প্রেসক্রিপটিভ, মানে এখন হচ্ছে আমার সব অ্যানালাইসিস করা শেষ, এখন আমি কি করব? এখন পরামর্শ দিয়ে দিব, ঠিক আছে, যে ধরো আমি আগে 3টা অ্যানালাইসিস করছি, করে এখন বলবো যে কোম্পানির ম্যানেজমেন্টকে বলে দিব যে এই মাসে 10 লাখ টাকার ওষুধ তৈরি করবা, এই মাসে আমার 50 জন এমপ্লয়ি রাখবা, ঠিক আছে, সামনের মাসে আমাকে আমার নতুন করে 5 জন এমপ্লয়িকে হায়ার করবা। তো এই যে ডিসিশন মেক করে দিচ্ছি, ঠিক আছে, বা হচ্ছে আমি পরামর্শ দিয়ে দিচ্ছি, প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই প্রেসক্রিপশন দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? প্রিভিয়াস যে স্টাডিগুলো আছে, ঠিক আছে, প্রিভিয়াস যে 3টা ধাপ আমরা অতিক্রম করে আসছি, তাহলে এগুলোর মধ্যে একটা কি লাগবে? কম্বিনেশন লাগবে, ঠিক আছে না, কোঅপারেশন লাগবে। সো এই প্রেসক্রিপশন দেওয়ার জন্য আমি যে অ্যানালাইসিসটা করতেছি এটাকে বলতেছি প্রেসক্রিপটিভ ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। সো এটা কোন কোশ্চেনের মাধ্যমে বুঝতে পারি যে হোয়াট শুড বি ডান, ঠিক আছে, কি করা উচিত, আমি বলে দিচ্ছি কি করা উচিত, ঠিক আছে। আই রিপিট, যে এই মাসে এপ্রিলে আমার কত টাকার প্রোডাক্ট আমি হচ্ছে মেক করব,
কতজন এমপ্লয়ি রাখবো, কতজনকে নতুন হায়ার করব, ঠিক আছে? বুঝছো মোটামুটি? আচ্ছা, যদি বুঝে থাকো, কেউ যেহেতু কোনো কোশ্চেন করো নাই, সো আমি ধরে নিলাম হ্যাঁ। কোনটা? সেকেন্ডটা সেকেন্ডটা হচ্ছে ডায়াগনস্টিক, তাই না? ডায়াগনস্টিক হচ্ছে কি, রোগ খুঁজে বের করা, ঠিক আছে? ধরো এই মাসে আমার সাপোজ এই মাসে আমার কোম্পানিতে 20 লাখ টাকা লস হয়েছে। এখন কেন লসটা হইল, ঠিক আছে? এই হোয়াই, কেন লস হইল, এই কারণটা খুঁজে বের করা, ঠিক আছে? এই কারণ খুঁজে বের করার জন্য আমি যে অ্যানালাইসিসটা করতেছি এটাকে বলতেছি ডায়াগনস্টিক ডেটা অ্যানালাইসিস। ক্লিয়ার? দেখো এখানে লেখা আছে যে সেলস ড্রপড ইন এ সার্টেন মান্থ, যে এই মাসে আমার সেলস ড্রপ করছে, কমে গেছে, কেন কমে গেল, কারণটা আমি খুঁজে বের করব। এই কারণ খুঁজে বের করার জন্য আমি যে অ্যানালাইসিসটা করতেছি এটা হচ্ছে ডায়াগনস্টিক ডেটা অ্যানালাইসিস। এই কারণ গেছে আল্লাহ